তুমি থাকতে এই দোকানদার কিরম ভাও কথা করছে, এর ব্যবহার একটু ভালো না। এখন দোকানদারের দোষ দিয়ে তো লাভ নেই বক্কার ভাই, তুমি যে লেনদেন করিসাও ওর জায়গায় আমি থাকলে তো তোমার মাইরি বসতাম। এরম করো কেন? টাকা পয়সা তো কম নেই। সারা দুনিয়ার মানুষ বাকি খালি দোষ না, আমি বাকি খালি দোষ। দোষ ত্রুটির তো এনে কোনো কথা হচ্ছে না, ঠিকঠাক লেনদেন করলেই তো হয়। কেন আমার বাড়ি তো কোনোদিন হালকাতা ছিঁড়ি দিলে না, আমারে তো কোনোদিন দেরি কথা বলে না, তোমার দেরি কথা ক্ষতি গেল কি জন্য? লেনদেনটা ভালো করলেই তো হয়। শোনো ভাই, তুমি তো সামনে মেম্বার পদপ্রার্থী হয়েছো, এরম করলে কি লোকজন তোমার ভোট দেবে? যারা আমি ভোটে পাস করিনি, এর দোকান কি করে থাকে আমি ভালো করে দেখ পানে। আমার দোকান নেই, তোমার বাবা লাগবে না, তুমি কিভাবে মেম্বার হও তাই আগে আমি দেখ পানে। তুই অতিরিক্ত বেশি কথা কইছিস, পারলি টাকা দায় করিস দা। আরে যাও যাও, টাকাটা এবারে দিলে না, ওই পারে তো ঠিকই দেওয়া লাগবে। দেই যাও নাইত ভাই, এসব কারণে ব্যবসা বাণিজ্য করে শান্তি নেই। এখন কি করবো ভাই কও? বিভিন্ন রকম মানুষ, নানান রকম মতবাদ, সবাই তো চিন্তা ভাবনা একরকম না। তা তোমারও একটা ভুল আছে কিন্তু, তুমি অন্ধের মতো তারা বিশ্বাস করলে কেন? সে মালপাতি যেরকম নেই, তুমি হিসাব করে রাখ। 500 টাকা 700 টাকার উপরে কি চার দোকানে বাকি দেওয়া যায়? তুমি 8-10 হাজার টাকা দিয়ে তুই সে তোমার এখন হিসাব দিতে পারতেছেন। এইখানে তোমার দোষ বেশি। অত বিরীতি ভালো না, বুঝতে পারিস ভাই?